নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, আর আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাফিসা, আজকে কিন্তু প্রথম আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে। দেশে ফেরার পর দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে যখন নামেন, সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা হয় তারেক রহমানের, এবং তিনি ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টাও তাকে স্বাগত জানান। এরপরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে জানাজা স্থলে সংসদের দক্ষিণ প্লাজায় তাদের দেখা হয়। তবে আজকে সন্ধ্যায় যে বৈঠকটি হতে যাচ্ছে সেটি হচ্ছে আনুষ্ঠানিক রাজনৈতিক বৈঠক বলা চলে, এবং এখানে আমরা অনুমান করতেই পারি যেহেতু সামনে নির্বাচন নিয়েই কথা হবে। আমি যদি আপনাকে নির্বাচন কেন্দ্রিক প্রথম বৈঠকের কথা বলি, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে গত বছরের 13ই জুন একটি বৈঠক হয়েছিল প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে। তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তো তখনই এই বিষয়টি নির্ধারিত হয়, যেটি আমরা তাৎক্ষণিক একটি যৌথ সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে এই বছরের অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনটি হতে যাচ্ছে। তো আমরা প্রত্যাশা যেটি রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে এবং বিএনপির দিক থেকে আমরা দলীয় সূত্রে যেটি জানতে পেরেছি যে নির্বাচন কেন্দ্রিক আলাপই আসলে মূল এজেন্ডা থাকতে পারে। এছাড়াও তিনি দেশে ফিরেছেন, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, দেশের নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচন কমিশন সহ বিভিন্ন ইস্যু আসলে আসতে পারে এখানে। তো মোটামুটি আজকে সন্ধ্যায় এই বৈঠকে কি হয় সেই দিকে কিন্তু পুরো জাতি তাকিয়ে আছে। আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলনও ডেকেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যেটি 4টার সময় হবে। সেখান থেকে হয়তো আমরা কোনো একটা ধারণা পেতে পারি তাৎক্ষণিক। তো মোটামুটি নির্বাচন কেন্দ্রিক আলোচনা হবে বলেই আমরা এখন পর্যন্ত ধারণা করছি। নাফিসা। মারুফা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।